আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নীড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আমি জান্নাত। আজকের ভিডিওটি আমি ভোর 5:30 থেকে শুরু করেছি। ঘড়ির টাইমটা কিন্তু শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ছোলা ভাজি করব, সেই জন্য ছোলা আর গিয়ে মশলা বের করে রেখেছি। সেই সাথে 1 বোতল দুধও বের করেছিলাম। ফিরনি রান্না করতে চেয়েছিলাম মেয়ের জন্য, ভেবেছিলাম একটু সারপ্রাইজ দিব, তবে আমার মেয়ের দেখি প্রচুর ঠান্ডা লেগেছে, কাশি লাগছিল, যার জন্য ওইটা ক্যান্সেল করে দিয়েছি। আর যখন হালকা রোদ বের হয়েছে তখন থেকেই কিন্তু ভিডিওটা আবার শুরু করেছি। এখানে রুটি তৈরি করব, যার জন্য কাই করে নিচ্ছি। আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল। এই সকালবেলার মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল। অনেক ভালো লাগা এবং ভালোবাসা নিয়ে প্রতিটা কাজ করছিলাম, কারণ এই দিনটা অনেক দিন পরে আমাদের মাঝে এসেছে। আজকে অনেক দিন পরে তিনজনে একসাথে মিলে নাস্তা করব। বেশ কিছুদিন থেকে ওর বাবার কাজের চাপের জন্য শুক্রবারের দিনটাতেও কিন্তু বাহিরে তাকে নাস্তা করতে হয় বা বাইরে থাকতে হয় কাজের জন্য। বাসায় আর কি ঠিকঠাক খাওয়া দাওয়া করছিল না, নাস্তাও করা হচ্ছিল না। মানে করলেও তিনজনে এক জায়গায় বসে যে সুন্দর করে গল্প করব বা নাস্তা করব বা একটা আড্ডা দিব, ওরকম হয়ে উঠছিল না আর কি। যার জন্য আজকে সকালবেলা একদম ভোর থেকেই আমি কাজ শুরু করেছি, যেন তিনজনে একসাথে বসে নাস্তা করতে পারি। সকালবেলার মুহূর্তটা এতটা জমজমাট হবে কখনো ভাবিইনি। তারপরে ওই যে বলে না, যেটা না ভাবি সেটাই আমার সঙ্গে বেশি হয়। আজকে কোনো পরিকল্পনা ছাড়াই এত সুন্দর একটি মুহূর্ত পেয়ে গিয়েছি। ভিডিওর শুরুতেই সবাইকে একটা হার্ডলি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা রাখছি আজকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকলে একটু হলেও ভালো লাগা কাজ করবে। আর প্লিজ কেউ টেনে ভিডিওটা দেখবেন না অথবা স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটা অন করে আমার পাশেই থেকে যেতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারেন। আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুটিগুলো বেলে নিয়েছি আর এইদিকে ছোলা ভাজার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি। ছোলা খেতে ওর বাবা ভীষণ পছন্দ করে, আজকে তারই পছন্দের নাস্তা বানিয়ে নিচ্ছি। আনন্দ মানে বড় কিছু পাওয়া নয়, বরং ছোট কিছুতে তৃপ্তি হওয়া। সব থেকে বড় কথা হচ্ছে মনের আনন্দই জীবনের আসল সৌন্দর্য। বাহিরে যতই আলো ঝলমল হোক না কেন, মন হাসলেই তবেই সত্যিকারের আনন্দ আসে। এই ফুলকো ফুলকো রুটিগুলো হয়তো সেটারই জানান দিচ্ছিল। তো আমার কিন্তু নাস্তা বানানো প্রায় শেষের দিকে। এখানে আমি রুটি ভেজে নিয়েছি, ওইদিকে ছোলাটাও কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখানে একটু পেঁয়াজ বেশি দিয়ে একটা ডিম ভাজি করে নিচ্ছি, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর সেই সাথে একটু রং চা করে নিব। আজকে দুধ চাটা বানাবো না, ওই যে বললাম মেয়ের ঠান্ডা লেগেছে। আমার মেয়ের আসলে প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে, আর সেটা গরুর দুধ খেলে আরও বেশি বাড়ে। যার জন্য ওর জন্য নাস্তা রেডি করতে চেয়েছিলাম, মানে ও যেটা পছন্দ করে। তবে দুঃখের বিষয়, কি আর বলবো, সেটা তৈরি করতে পারিনি। আমি ঘুম থেকে উঠেছিলাম 5টার দিকে, আমার মেয়ে ঠিকই 5:30টার দিকে দেখি উঠে গিয়েছে। মানে এতটাই শরীর খারাপ লাগছিল ওর, ও ঘুমাতেই পারিনি। তো ওকে পাশে রেখেই কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছিলাম আর একটু একটু আপনাদের মাঝেও শেয়ার করছিলাম। তো এখানে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, এখন বেছে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার নাস্তা প্রায় শেষের দিকে বানানো, এখন শুধু চাটা রেডি করে নিলেই হয়ে যাবে। খুব বেশি কিছু যে নাস্তায় রেখেছি তা কিন্তু নয়, একদমই অল্প স্বল্প একটু নাস্তা রেডি করে নিয়েছি, যেন সময়ের ভিতর হয়ে যায়। কারণ সময়ের বাইরে হয়ে গেলে তো আর ওর বাবার সাথে বসে সময়টা কাটাতে পারবো না, যেই চিন্তা করে আর কি দিনটা শুরু করেছি। তবে যতটুকু জিনিসই বানিয়েছি না কেন, এখানে সবার পছন্দকে প্রাধান্য দিয়েই বানিয়েছি। তিনজনেরই পছন্দের কিছু না কিছু রয়েছে আজকে। তো এই সিদ্ধ ডিমটা কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দের, তবে এই কুসুম খেতে চায় না, শুধুমাত্র সাদা অংশটাই ও খাবে। নাস্তাটা আমি 7টার ভিতর রেডি করেছিলাম, কারণ 7:30টার দিকে ওর বাবা বের হয়ে যাবে, তো তার জন্যই 7টার ভিতর রেডি করেছিলাম। সেই সাথে দুপুরের রান্নাবাড়া সব কিছু কিন্তু আমি আজকে কমপ্লিট করে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছি। তবে ওগুলো আপনাদের সঙ্গে আজকে কিছুই শেয়ার করিনি, আজকে শুধু নাস্তার পর্বটাই শেয়ার করেছি।
এইখানে ছোলা ভাজির উপরে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। এই শুকনো ঝালের বীজগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে, যার জন্য আমি উপর থেকে কিছুটা ছড়িয়ে দিয়েছি। আর এখানে একটা ফল কেটে নিয়েছি, সেই সাথে চাটাও কিন্তু বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে নিচে একটা পাটি বিছিয়ে নিচ্ছি, এখানে বসে খাওয়া দাওয়া করব। আমার বাসাতে ডাইনিং টেবিল নেই, আমরা বেশিরভাগ সময় এই নিচেই খাওয়া দাওয়া করি। দুপুরের খাবার বলেন, রাতের খাবার বলেন, অধিকাংশ সময় আমরা এই জায়গাটাতে বসেই খাবার খেয়ে থাকি। সব কিছু একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো আমার এই ছোট আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। তো নাস্তার পরপরই আমি এখানে যে প্লেট বাটিগুলো ছিল, চায়ের কাপ, ওগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো পরিষ্কার করে রেখে গেলে আমি স্কুল থেকে আসতে আসতে পানি ঝরে যাবে, তারপরে আমি গুছিয়ে নিতে পারবো। আর ওইদিকে কিন্তু আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, তবে ওগুলো আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে সকালবেলাটা আমার খুব ভালো কেটেছে, অনেকটা আনন্দেই ছিলাম। তবে একটু বিরক্তিকর অবস্থা ছিল কি জানেন, কারেন্ট ছিল না। এই যে কিছুক্ষণ পরে যে বিদ্যুৎ চলে যায় আর সারাদিনেও কারেন্ট আসে না, 6টার পরপরই কারেন্ট আসে, তাছাড়া কিন্তু সারাদিনে কোনো কারেন্টের খবর ছিল না। একদিক থেকে বেঁচে গিয়েছিলাম যে সকালবেলাতেই সব কিছু রান্না করে আমি গুছিয়ে রেখে তারপরে গিয়েছিলাম। বেশ কিছুদিন থেকে দেখছি এখানে খুব কারেন্টের ডিস্টার্ব করছে, শুধু এইখানে না, বেশ অনেক জায়গাতেই দেখছি এই সমস্যাটা হচ্ছে। কেন যে হচ্ছে কি জানি, বোঝার তো কোনো উপায় নেই। আর এভাবেই ঠান্ডা গরমের মধ্যে দিয়ে কিন্তু বাচ্চা বলেন, বড়দের বলেন, সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়ছে। আমার মেয়েটাও হালকা অসুস্থ হয়ে পড়লো, আমার নিজের শরীরটাও একটু খুব বেশি ভালো না, কেমন যেন মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে এরকম। আর এই যে স্কুলে যাচ্ছি, প্রতিনিয়ত দেখছি অনেক বাচ্চারাই আসছে না, তাদের খোঁজ খবর নিলে জানা যাচ্ছে সবারই কম বেশি ঠান্ডা লেগেছে। আবহাওয়াটাও খুব বেশি একটা ভালো না, দিনের বেলা প্রচুর গরম পড়ছে আর রাতের বেলা ঠান্ডা পড়ছে, তো সবাই একটু সাবধানেই থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।